হঠাৎ প্রকাশ্যে কেন ফ্যাসিস্ট কাদের, উদ্দেশ্য কি? এবং সর্বশেষ জানাবো, ভারতীয় পণ্য বর্জনে বাংলাদেশে চলছে সামাজিক যুদ্ধ। দিল্লির গলার কাটা হাসিনা, ভারতের ইউটার্ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হঠাৎ প্রকাশ্যে কেন ফ্যাসিস্ট কাদের, উদ্দেশ্য কি? 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর নিপীড়নের মাস্টারমাইন্ড এবং প্রকাশ্যে গুলি চালানোর নির্দেশদাতা ওবায়দুল কাদেরকে সম্প্রতি প্রকাশ্যে দেখা গেছে। প্রায় 11 মাস পর একটি ইউটিউব চ্যানেলে মধ্যরাতে দৃষ্টিগোচর হন তিনি। সেই ভিডিও বার্তাটি ঘিরে দেশ জুড়ে চলছে আলোচনার সমালোচনা। সেই বার্তায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার এক ধরনের হুমকি দিয়ে রেখেছেন ফ্যাসিস্ট হাসিনার সবচেয়ে কাছের এই সহচর কাওয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের গত বছরের 5 আগস্ট হাসিনা পালানোর পরে আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন। এরপর 2 দফা অডিও বার্তায় নিজের বাথরুমে লুকিয়ে থাকার কল্পকাহিনী শোনালেও এতদিন তার মুখ দেখা যায়নি। প্রকাশ্যে বক্তব্য দেওয়ার ঘটনা এটি প্রথম। ভিডিও বার্তায় কাদের নির্বাচন বানচালে হুঙ্কার দিয়ে বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। যারা আজ নির্বাচন করতে চায় তারাই আদৌ নির্বাচনে অংশ নেবে কিনা সেটাই সন্দেহজনক। তিনি আরও দাবি করেন, তথাকথিত সংস্কারবাদীরা অশুভ অ্যালায়েন্স গড়ে জাতিকে বিভ্রান্ত করছে। তাদের ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে বিচার চলছে, এই প্রহসন আমরা গুড়িয়ে দেব। ফ্যাসিস্ট কাদেরের এমন উস্কানিমূলক বার্তার পর দেশ জুড়ে সাধারণ নাগরিকের মধ্যে চলছে নানা আলোচনার সমালোচনা। নেটিজেনরাও তার এমন হুঙ্কারে রীতিমতো ট্রোল করছেন এই ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে। এই বক্তব্যের মাধ্যমে তিনি বর্তমান ফ্যাসিবাদ বিরোধী জোটকে হুমকি দিয়েছেন এবং ভবিষ্যতে রাজনৈতিক প্রতিরোধ গড়ার বার্তাও দিয়েছেন বলেই মনে করেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে কাদেরের এই ভিডিও বার্তার পেছনে রয়েছে বেশ কিছু এজেন্ডা। প্রথমত, নির্বাচনকে ঘিরে জনমনে আতঙ্কের জন্ম দিতে চাচ্ছেন তিনি, যাতে করে আম পাবলিক ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে ভয় পায়। আর দ্বিতীয়ত, দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বোঝানো যে ওবায়দুল কাদের নেতা হিসেবে আমাদের বা তাদের পাশে আছে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, হারিয়ে যায়নি। আর তৃতীয় কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বার্তা সংস্থা এবং বিদেশি পর্যবেক্ষকদেরকে বার্তা দেওয়া যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়। আর চতুর্থ কারণ হিসেবে তারা তুলে ধরছেন, নির্বাচনের সময় দেশব্যাপী বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে মফস্বলের নেতাকর্মীদের একজোট করা। ভারতীয় পণ্য বর্জনে বাংলাদেশে চলছে সামাজিক যুদ্ধ। দিল্লির গলার কাটা হাসিনা, ভারতের ইউটার্ন। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা থেকে ফিরে গিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যে ভারতের সায় নেই। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। অর্ক বাদুরি নামের একজন ভারতের সাংবাদিক প্রশ্ন তুলেছেন, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে মোদি কেন দিল্লির দাসী হাসিনাকে আশ্রয় দিচ্ছে? সিকিমের লেন্দুব দর্জির মতো বাংলাদেশের শেখ হাসিনাকে দিল্লির নাচের পুতুল গড়ে তুলেছিলেন চাণক্য নীতির হিন্দুত্ববাদী ভারত। লেন্দুব দর্জি দিল্লির নীল নকশা অনুযায়ী পাতানো নির্বাচনে বিজয়ী হয়ে 1975 সালের 16 মে সিকিমকে ভারতের হাতে অঙ্গরাজ্য তুলে দিয়েছেন। শেখ হাসিনাকে 2008 থেকে 2024 সাল পর্যন্ত 4 দফায় পাতানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিলেন ভারত। উদ্দেশ্য বাংলাদেশকে সিকিমের পরিণতিতে নিয়ে যাওয়া। শেখ হাসিনা বলেছিলেন, ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। কিন্তু ভারত বহুল প্রত্যাশিত বাংলাদেশকে সিকিমের পরিণতির দিকে নিতে পারেনি। বাংলাদেশের ছাত্র জনতা তথা 18 কোটি মানুষ হাসিনার লেন্দুব দর্জি হওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকার উৎখাতের চেষ্টাও করে। বাংলাদেশ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে একের পর এক ষড়যন্ত্র কার্ড ছুঁড়েছে। জুডিশিয়াল কু, সামরিক অভ্যুত্থান, আনসার বিদ্রোহ, সংখ্যালঘু নির্যাতন, প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়ার আন্দোলন, গার্মেন্টস সেক্টরে বিশৃঙ্খলা, পাহাড়ে অশান্তি এবং ইসকন ইস্যু নিয়ে প্রতি বিপ্লব ষড়যন্ত্র করে প্রতিটিতে ব্যর্থ হয় ভারত। বিশেষ করে ভারতের বিজেপি, আরএসএস, ইসকন, ভিএইচপি নেতারা বাংলাদেশের মুম্বাই, কলকাতার উপ হাই কমিশন অফিস ঘেরাও করে। আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশন অফিসে হামলা করে। বাংলাদেশের সিলেট, দিনাজপুর, ফেনী জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতারা। দেশটির শত শত প্রিন্ট, টিভি ও অনলাইন গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে ফেক নিউজ প্রচার করছে।
দিল্লিতে আশ্রয় থাকা হাসিনা একের পর এক টেলিফোন সংলাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অডিও কনফারেন্স করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে ফ্যাসিস্ট হাসিনা। গণহত্যাকারী হাসিনা কার্যত হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উস্কে দিচ্ছেন। এসব নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ করলেও দিল্লি এতদিন নিশ্চুপ ছিল। দিল্লির হাসিনা পুনর্বাসনের অপচেষ্টা প্রতিবাদে বাংলাদেশে মূলত ভারত বিরোধী তথা ভারতীয় পণ্য বর্জনের এক সামাজিক যুদ্ধ শুরু হয়। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ভারত তারাও সফল হয়েছে। নেপালের সংবিধান সংশোধনে হস্তক্ষেপের চেষ্টার পর দেশটি ভারতের বিরুদ্ধে কড়া অবস্থান নেয়। চীন, আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে সাপে নেউলের সম্পর্ক, শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক খারাপ। মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে সুসম্পর্ক থাকলেও তারা এখন পরাজয়ের মুখে। একমাত্র বাংলাদেশ ছিল কাগজে কলমে ভারতের বন্ধু রাষ্ট্র। হাসিনা ইস্যুতে ভারতের হিন্দুত্ববাদী বুদ্ধিজীবীরা বাংলাদেশে ভারতীয় পণ্য রফতানি বন্ধের হুমকি দিচ্ছে। জবাবে বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন শুরু হয়ে গেছে এবং সেটা বেশ সফলতার পথে হাঁটছে। ভারতের হিন্দুত্ববাদী নেতারা এক চোখা নীতিতে অভ্যস্ত হওয়ায় এতদিন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়ার সুদূর ফলাফল বুঝতে পারেননি। বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে কঠোর হলে ভারতের সার্বভৌমত্ব রক্ষায় কঠিন হয়ে পড়বে। এতদিনে বিষয়টি বুঝতে পেরে এখন বাংলাদেশ ইস্যুতে 180 ডিগ্রি ঘুরে গিয়ে ইউটার্ন নিচ্ছে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বক্তব্যে সেটা বেশ পরিষ্কার। ভারতের পণ্য ছাড়া বাংলাদেশ চলতে পারে সেটা প্রমাণ হয়ে গেছে 10 বছর আগে। গুজরাটের কসাইখ্যাত হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসে হঠাৎ করে ভারতের গরু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করেছে। উদ্দেশ্য বাংলাদেশের মুসলমানদের গরুর গোশতের সংকটে ফেলা। মোদির সেই অপকর্মে সাময়িক সংকটে ফেললেও সেটা বাংলাদেশের জন্য শাপে বর হয়ে গেছে। বাংলাদেশে প্রচুর গরু উৎপাদন হচ্ছে। গরু ইস্যুতে গত শনিবার নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি রফতানি বন্ধ হলে বাংলাদেশের চেয়ে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হবে। ভারত গরু বন্ধ করেছিল, আমরা এখন গরুর গোশত খাই না, বরং গরুর গোশতে বাংলাদেশ এখন স্বাবলম্বী হয়েছে। হাসিনার চিন্তাভাবনা আর ভারতের হিন্দুত্ববাদী নেতাদের চেতনা যেন একই সূত্রে গাঁথা। রোহিঙ্গাদের আশ্রয় দেয়া নিয়ে 2017 সালে হাসিনা বলেছিলেন, আমার বোন শেখ রেহানা আমাকে বলল, আপা তুমি দেশের 18 কোটি মানুষকে খাওয়াচ্ছ আর 10 লাখ রোহিঙ্গাকে খাওয়াতে পারবে না। বোনের আবেগময় এ কথার মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। হাসিনা রেহানার ভাবখানা বাংলাদেশের মানুষ যেন তাদেরটা খেয়েছে পড়েছে। হাসিনার মতোই ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু হিন্দুত্ববাদী নেতা এবং হিন্দুত্ববাদী সাংবাদিক ইউটিউবার দাবি করছেন ভারতের দেয়া পণ্যে বাংলাদেশে চলছে। তারাই বাংলাদেশের মানুষকে খাওয়াচ্ছেন। তাদের ভাষায় আমাদের খাবেন, আমাদের পড়বেন, আবার হিন্দুদের ওপর নির্যাতন করবেন। পেঁয়াজ রসুন সহ ভারতের পণ্য রফতানি বন্ধ করলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। ভারতের হিন্দুত্ববাদী নেতা বুদ্ধিজীবীদের এমন বক্তব্যের পর উল্টো ফল ভোগ করছে কলকাতার ব্যবসায়ীরা। ভিসা সীমিত করায় বাংলাদেশিরা ভারতের কলকাতা যাওয়া বন্ধ করায় কলকাতার হোটেল ব্যবসা ও হাসপাতাল ক্লিনিক ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কলকাতার হোটেল ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে বলেছেন, বাংলাদেশিরা এখানে বেড়াতে এবং চিকিৎসা করতে না এলে আমাদের না খেয়ে মরবে। কেউ কেউ ইতোমধ্যে ব্যবসা পরিবর্তনের কথাও জানিয়েছেন। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকে গত 4 মাসে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো শত শত ফেক নিউজ প্রচার করছে। শুধু অনলাইন নয়, ভারতের প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার ইত্যাদির মতো প্রথম সারির সংবাদ মাধ্যমেও বাংলাদেশ নিয়ে ফেক নিউজ প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদগুলোতে বাংলাদেশ সংক্রান্ত ভুয়া খবর বেড়ে গেছে ব্যাপক হারে। ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে ফেক নিউজের ছড়াছড়ি। মাইক্রোসফটের এক সমীক্ষার ফলাফলে দেখা গেছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া খবর ছড়ায় ভারত। মাইক্রোসফটের জরিপ অনুযায়ী 60%-এরও বেশি অনলাইনে ভুয়া খবরের মুখোমুখি হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা যখন জরুরি অবস্থা জারি করে গণহত্যা চালায়, প্রতিদিন পুলিশের গুলিতে শত শত লাশ ঢাকার রাজপথে পড়েছে, তখন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে দিল্লির মন্তব্য করা উচিত নয়। হাসিনা হটানোর সঙ্গে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতার ঢেউ উঠেছে। ঢাকার রাজপথে হাসিনার উদ্দেশ্যে গর্জন ওঠে, ভারত তোমার মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। ভারতীয় পণ্য বর্জনের ডাক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের তাবেদার সরকার আওয়ামী লীগকে হটানোর ডাকে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকা। নয়াদিল্লির নাকের ডগায় এসব হলেও
তারা নীরব ছিল। ভারত ধরে নিয়েছিল হাসিনার সবকিছু সামলে নেবেন, কিন্তু হাসিনা যখন পালিয়ে ভারতে চলে যান তখন হুঁশ হয় হিন্দুত্ববাদী ভারত নেতাদের। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।